আপনার এই দুটো ঘটনা শোনার ইচ্ছুক, আমাকে এই বলে আপনার ওয়াজ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ হায়দারি। হুজুর বাদশাহ জাদাসিন হযরত চর্চা ইয়াসুফ আলীল কাদরি, ছোট হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা, আঞ্জুমানে কাদেরিয়া। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबिन व ताहिरीन अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अह्लल बैति व युतहिराकुम तत्हीरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। बख़िदमते अल गौस इब्निल गौस शेखना सैयदना इमामना व मौलाना मौला सकलैन मुर्शिद बरहक रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादी दीन व मिल्लत इमाम अहले सुन्नत मारिफत कश्फ करामात सैयदी व सनदी कुतुबुल औलिया गौस ज़मान सज्जद नशीन हुजूर पाक किबला व काबा, ছোট হুজুর পাক কিবলা ও কাবা। সম্মানিত উপস্থিতি, হাজরানে মজলিস, এই আজিমুস শান মহাপবিত্র ওয়াজ মাহফিল পাকে মা খাতুনে জান্নাত পাকের মহান দরবার পাকে আমরা গুনাহগার বান্দা এবং বান্দিরা যে যেখান থেকে যে যেভাবে এই দরবার পাকে হাজির হয়েছি, মা খাতুনে জান্নাত পাকের তাতহীরে চাদর মুবারকে মেহেরবানি করে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার পাকে লাখো কোটি শুকরিয়া যে এইরকম একটা ওয়াজ মাহফিল পাক আমাদের এই খানদান পাকের ভিতরে অনেক বড় একটা নিয়ামত, যেখানে পীর ভাই বোনেরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক সাধনা করে এখানে শুধু বসে আছেন। একটা কথা না বললেই নয়, আমরা সেই মহান দরবার পাকে এসেছি যে দরবার পাকে রহমাতুল্লিল আলামিনের শাহজাদি পাকে দরবার পাক। রহমাতুল্লিল আলামিন হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মধ্যে একজনকে দেখে তিনি নিজের আসন তথা জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যে ওনার পাগড়ি মোবারক খুলে বিছিয়ে দিতেন, মা খাতুনে জান্নাত পাক ওনার দরবার পাকে এসে ওই পাগড়ি মোবারকের উপরে বসতেন। বসার পরে তিনি আর ততক্ষণ পর্যন্ত কারোর সাথে কথা বলতেন না। কথা না বলে ওনার সাথেই কথা বলার পরে যখন উনি চলে যেতেন তখন আবার
ওই পাগড়ি মোবারক থেকে উঠে যখন চলে যেতেন তখন আবার ওই পাগড়ি মোবারক বেঁধে নিতেন এবং আবার দাঁড়িয়ে যেতেন। তা পৃথিবীর ইতিহাসে কোনো বাবা তার সন্তানের জন্য, তার শাহজাদির জন্য, কোনো মেয়ের জন্য এতটা সম্মান কেউ দেয়নি। তো আমরা সেই মহান দরবার পাকে এসেছি। ওনাদের আল আউলাদ পাকি হচ্ছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম। ওনার স্বামী সৌহার মৌলায়ে কায়নাত আমিরুল মুমিনিন শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিসসালাম পাক, ওনাদেরই আওলাদে আতাহার এই খানদান পাকে আজও পর্যন্ত শাহেনশাহে বাগদাদ পাকের মাধ্যমে, গৌসে সানি আলাইহিসসালামের মাধ্যমে এই উপমহাদেশে ভারতবর্ষে কাদরিয়া তরিকার আগমন ঘটেছে। ওনারই সুযোগ্য আওলাদে আতাহার যিনি সাজ্জাদুন্নশীন হুজুর পাক রয়েছেন, আমাদের আকা এবং মওলা, তিনি হচ্ছেন আমাদের মা খাতুনে আতাহার পাকের উজ্জ্বলতম একটা নক্ষত্র। আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন ধরনের আলোচনা শুনে এসছেন। আমরা একটু ভিন্ন ধরনের একটু আলোচনায় যেতে চাচ্ছিলাম। এখানে আমাদের সমস্ত পীর ভাই বোনেরা আপনারা হাজির হয়েছেন। আমরা একটু সালাত সম্পর্কে আলোচনা করতে চাই। নামাজ এমন একটি ইবাদত, এমন একটি মাধ্যম যেটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য ফরজ এবং 5 ওয়াক্ত ফরজ। এই জিনিসটি কোনো মতে, কোনো ক্রমে, কোনো অবস্থাতেই অবহেলা করা মানেই ইসলামকেই পুরোপুরিভাবে অবহেলা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলায়ে কায়নাতের কোলে আসরের নামাজ পড়ে, উনি আসরের পরে উনি ওনার কোলের মোবারকে আরাম করছিলেন। এমত অবস্থায় আল্লাহ পাকের ওহী নাজিল হচ্ছিল। ঠিক সেই সময় সূর্য অস্তমিত হয়ে যায়, কিন্তু মওলায়ে কায়নাত কোন একটা কারণে উনি আসরের জামাতে উপস্থিত থাকতে পারেননি হুকুমেই। তো পরে তিনি নামাজ আদায় করবেন, কিন্তু সেই সুযোগটাও হয়নি, কিন্তু সূর্য অস্তমিত হয়ে গেল। যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মওলা মুশকিল কুশার জন্যই তিনি আবার সূর্যটাকে পালাট করে আবার তুলে আসরের ওয়াক্তের কাছে নিয়ে আসলেন এবং তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তারপর আবার সূর্য অস্তমিত হলো। তাহলে বোঝা যাচ্ছে সালাত এমন একটি ইবাদত, এমন একটি মাধ্যম যেখানে শুধুমাত্র সালাত নামাজটাই পড়া হয় না, এর ভিতরে কিছু কথা আছে। সেই কথাগুলো যদি আমরা জানতে পারতাম, আমার মনে হয় মানুষ নামাজের প্রতি উদাসীন হতো না। তা আসেন আমরা একটু নামাজের দিকে যাই। মানুষ যখন পাপ করে, পাপ করতে 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 আর পাপ করতে ভালো লাগে না। সারা দুনিয়ার সমস্ত দরজাগুলো হয়তো আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ঘরের দরজা আপনার জন্য কোনো সময় বন্ধ নয়। সেখানে ঢুকেই আপনি বলছেন, হে আল্লাহ পাক, তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। যখন আপনি এইভাবে আল্লাহর কাছে চলে যাবেন,
আল্লাহর কাছে আল্লাহর কাছে সমর্পণ করবেন, তখন দাঁড়িয়ে যে আপনি মুসাল্লে ইবাদতের উপরে মসজিদের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যে নামাজের জন্য সামনে আপনার মুসাল্লে ইবাদত, আপনাকে এই নিয়তে নামাজ পড়তে হবে। এটা মুসাল্লে ইবাদত না, যায় নামাজ না, এটা হচ্ছে পুলসেরাত। যদি আপনি এটা পার হতে পারেন তাহলে সামনে আপনার জান্নাত, আর যদি না পার হতে পারেন তাহলে আপনার সফলতা নেই। এই নিয়তে আপনি দাঁড়াবেন। যখন আমরা নামাজে দাঁড়াই, এই যে আমরা হাত উঁচু করি, এর দ্বারা আমরা কি বুঝাই? আল্লাহু আকবার বলে না। আমরা এইভাবে যখন হাত তুলি তখন আল্লাহ পাকের কাছে আমরা নিজেকে সমর্পণ করি। কি সমর্পণ করি? আমি আমাকে আত্মসমর্পণ করলাম, আল্লাহ পাক আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার আর কেউ নেই দুনিয়াতে, আমি এত বড় গুনাহগার, তুমি আমাকে খোঁজার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়েছো নামাজের জন্য এসো। আমরা অনেক গাফেল ছিলাম, আমরা নামাজ আদায় করতে আসিনি, আমি নামাজের জন্য আসিনি, আমি এখন মসজিদ পাকে এসেছি। আল্লাহ, আমি তোমার দরবারে দুই হাত উঁচু করে এইভাবে নিজেকে সমর্পণ করছি। আর আমি দুনিয়ার যত পাপ কাজ আছে না, সমস্ত পাপ কাজ থেকে আমি আমার নিজেকে মুক্ত রাখার জন্য এই হাতকে আমি মুক্ত করার নিয়ত করছি। আল্লাহ, কোনো হারাম কাজ যেন আর আমার দ্বারা ভবিষ্যতে আর না হয়, এই নিয়তেই আমাকে হাতটা তুলতে হবে। যে আমি নামাজ পড়বো, আবার হাত ধরবো পাপ কাজে, আবার পাপ কাজ করব, আবার পাপ কাজ করব, তাহলে এই নামাজের মধ্যে আমাদের ফায়দাটা কি? কি উপকার আছে? আমরা যে নামাজ এইভাবে আল্লাহু আকবার, তখন আল্লাহ পাক বলে যে বান্দা, তুমি আমার দরবারে এসে গিয়েছো, তুমি আমার দরবারে এসে গেছো। আপনি যখন নামাজ যদি পড়েন, আপনার সাথে যদি আল্লাহর সাথে যদি কথাই না হয়, আপনি শুধু পড়েই গেলেন একতরফা ভাবে, আপনাকে আল্লাহ পাকের তরফ থেকে যদি কিছু আপনি মেসেজ না পান, তাহলে এই নামাজের ফায়দাটা কি? এখানে আত্মার শান্তিটা কোথায়? যদি শান্তিটুকু যদি না খুঁজে পান, তাহলে আমার মনে হয় না এই নামাজ পড়ার মধ্যে কোনো উপকার আছে, মানুষের থেকে কিছু শিখতে পারবে। যখন বান্দা যখন দাঁড়িয়ে যায়, তখন বলে, আল্লাহ পাক বলেন যে তুমি আমার কাছে এসে গিয়েছো, তুমি এত বড়, এত গুনাহগার, এত খাতা করেছো, তারপরে তুমি আমার দরবারে এসেছো। জানো আমি কত খুশি হয়েছি? যেভাবে একটা সন্তান হারিয়ে গেলে অনেক দিন পরে মা যেভাবে সন্তানকে পেলে খুশি হয়, ঠিক তদ্রূপ আমি আল্লাহ পাক এই মুসল্লে ইবাদতে জায়নামাজে পেলে আমি ততটুকু খুশি হই। তখন বান্দা বলে, আহারে আল্লাহ পাক, আমি এত পাপ করার পরেও আপনার দরবার পাকে আমি হাজির হয়েছি, আপনি যে খুশি হয়েছেন, এতে আমি কিভাবে আপনার প্রশংসা করব? আপনার প্রশংসা করার মতন আমার কাছে কোনো ভাষা নেই। তাই আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বান্দা আর আল্লাহ পাকের মাঝে কথা শুরু হয়ে গেছে। জানেন, নামাজ হচ্ছে মেরাজ। সে মেরাজ যদি আপনার মধ্যে যদি একে না নিতে পারেন, তাহলে সেই নামাজটার উদ্দেশ্যটা, সে সফলতাটা কোথায়? তখন আল্লাহ বলবেন যে তুমি আমার প্রশংসা কিভাবে করবে? তখন বান্দা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যা কিছু করি না কেন, সব একমাত্র আসমান জমিন, এই গ্রহ নক্ষত্র, পৃথিবীর কুল মখলুকাতের সৃষ্টিকর্তা সেই মহান রব্বুল আলামিনের সেই প্রতিপালকের জন্য। তখন আল্লাহ পাক বলবেন,
হে বান্দা, তুমি কি জানো আমি কে, আমার কি পরিচয়? তখন বান্দা বলবে, আমার মধ্যে যে পাপ আছে, যে গুনাহ আছে, এই গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ পাক তুমি আর রহমানির রহিম, তুমি এই দুনিয়াতেও মাফ করবে, আমাদেরকে আখিরাতেও মাফ করবে। এই উদ্দেশ্যে আমি তোমার পবিত্র দুটো নাম নিয়েছি, রহমান আর রহিম। তখন আল্লাহ পাক বলবেন, আহারে বান্দা, তুমি এত সুন্দর আমার দুটো নাম নিয়েছো, দয়াবান মেহেরবান আল্লাহ পাকের নাম নিচ্ছ, ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু তুমি কি জানো আমার ক্ষমতা কি? তখন বান্দা বলবে, মালিকি ইয়াউমিদ্দিন, আপনার ক্ষমতা এতটাই যে আপনি এখন না, আপনি বিচার দিনের পর্যন্ত মালিক, রোজে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত আপনার ক্ষমতা, আপনি ওই পর্যন্ত প্রত্যেকটা মানুষের মাঝে আপনি রয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে তোমার কথা সবকিছু ঠিক আছে। এইভাবে যখন বান্দা নামাজ পড়ে আর ওদিক থেকে এদিক থেকে কথা যায়, ওদিক থেকে কথা আসে, তখন আল্লাহর বান্দার মাঝে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তখন এই বান্দার কাছে যখন সুন্দর সম্পর্ক তৈরি হয়, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দার কাছে, বান্দা ঠিক আছে তুমি আমার কাছে কি চাচ্ছ, কি চাও তুমি? তখন বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ পাক, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ওয়ালা না'বুদু গায়রুল্লাহ, আমরা কোনো গায়রুল্লাহ তথা কোন রকম অন্য কাউরের আমরা ইবাদত বন্দিগি করি না, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ পাক বলবেন, কিসের জন্য সাহায্য চাও, কোন কথার উপরে সাহায্য চাও? তখন আল্লাহ পাকের বান্দা তখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, পথ দেখান। তখন আল্লাহ পাক বলবেন যে সিরাতাল মুস্তাকিম কি তুমি জানো? কোন পথকে সিরাতাল মুস্তাকিম বলে? তখন বান্দা বলবে, আল্লাহ পাক, যে পথে নাজাত পাওয়া যায়, যে দরবার পাকে আসলে নাজাত পাওয়া যায়, সেটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তা সেই সিরাতাল মুস্তাকিম কোনটা? তা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালনা করেন যাদের উপরে আমি আপনার আল্লাহ আপনাকে রহমত দিয়েছেন, সেই পথ আমাকে দিতে হবে। তখন বলবে, তুমি কি জানো সিরাতাল মুস্তাকিম কি? তখন সিরাতাল মুস্তাকিম কি এই কথাটা জানার জন্য একদা এক সময় রাহমাতুল্লিল আলামিনের দরবার পাকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা হাযা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনগণের মাঝে তিনি তাকিয়ে দেখলেন, তিনি কোনো কথা বললেন না। দ্বিতীয়বার বললেন, সিরাতাল মুস্তাকিম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। তৃতীয়বার বললেন, সিরাতাল মুস্তাকিম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। ওদিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানশীন উত্তরাধিকারী হযরতে আবু তালিবের শাহজাদা যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসা শুরু করলেন, তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সেই ব্যক্তিটা কই যে ব্যক্তি প্রশ্ন করেছিল সিরাতাল মুস্তাকিম কি? তখন বলে, হ্যাঁ এবার তুমি দাঁড়াও, বলো তোমার প্রশ্ন বলো। তখন সেই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে সিরাতাল মুস্তাকিম কি?
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক এইভাবে উঁচু করে দেখিয়ে বলছেন, হাজা আলী ইবনে আবু তালিব সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এই আলী ইবনে আবু তালিব হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এই এনার পথে তোমাদেরকে থাকতে হবে। আপনারা কি বুঝতে পারছেন যে নামাজের মধ্যে যদি রুহানিয়াত না নিয়ে আসেন, নামাজটাকে যদি আহলে বাইত পাকে দরবার পাকে মুতাওয়াজ্জা না হতে পারেন, আপনার মধ্যে নামাজের ফায়দা ফায়েজ বরকত কখনোই আসবে না। এটা নিয়ে আসতে হবে। এখন মওলা পাক বলছেন, আমাদের মওলা পাক দিওয়ান পাকের মধ্যে বলছেন, আহলে কিবলা কে হায় কাবা, আহলে ইমা কে ইমাম। হার নামাজি, প্রত্যেক নামাজি, এমন কি শুধু আমাদের দরবার পাকের না, হার নামাজি पर है वाजिब इक्तदाए मुर्तजा मौलाए कायनात मौला मुश्किल कुशा इमाम হাসান এবং হুসাইনের আব্বা হুজুর পাক মা খাতুনে জান্নাত পাকের সৌহার, ওনার পথে যদি কেউ না থাকতে পারে, ওনার বিলায়েতকে যদি কেউ না সাক্ষী দিতে পারে, শেষ রোজ কিয়ামত পর্যন্ত সিরাতাল মুস্তাকিম পাবে না। তো তখন বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আচ্ছা বান্দা তুমি একটা কথা বলো, তোমাকে যদি আমি সিরাতাল মুস্তাকিম দেই, তোমাকে যদি আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমি দেখিয়ে দেই, তাহলে আবার তুমি আবার ওই দিকে যাবে না তো? কোন দিকে? যে মওলা মুশকিল কুশার বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা মওলা মুশকিল কুশা আমিরুল মুমিনিনকে মানেনি, তাদেরকে আবার তোমরা আবার এনার সাথে বরাবর মনে করে এনাকে হচ্ছে মানে ওদের দিকে আবার যাবে না তো? তখন বান্দা কিন্তু অটোমেটিক বলে দেয়, না আল্লাহ পাক, আপনি আমাকে বেলায়েতের রাস্তা দিয়েছেন, ইমামতের রাস্তা দিয়েছেন, যে রাস্তা মওলা মুশকিল কুশা প্রধান আছেন ওনার থেকে সিলসিলা শুরু হয়েছে, সেই রাস্তা যখন আপনি আমাকে দিয়েছেন, আমরা কোনোদিনও মওলা মুশকিল কুশা আহলে বায়াতের দুশমনদের পথে যাব না। সেটা তখন বান্দা আল্লাহর সামনে, আল্লাহর ঘরে মুসল্লি ইবাদতের সামনে দাঁড়িয়ে বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ পাক, আমরা কোনোদিনও এই বিলায়েতের রাস্তা ছেড়ে এই দলালাতের রাস্তাতে যাব না। যে রাস্তাটা আমিরুল মুমিনিন মওলা মুশকিল কুশা থেকে শুরু করে হুজুরে গৌসে পাক থেকে শুরু করে বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক পর্যন্ত প্রসারিত। এবার বুঝতে পারছেন, আপনার নামাজের মধ্যে হুজুরি কলব তথা আপনার পীর ও মুর্শিদ পাকে যদি মুতাওয়াজ্জাহ এখান থেকে শুরু করে একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এই সিলসিলা যদি কায়েম না হয়, তাহলে আপনার ইবাদতের ফায়দাটা কি? আপনারা কি বুঝতে পারছেন যে নামাজটা কি জিনিস? এই নিয়তে যদি নামাজ না পড়েন, এই নিয়তটা করতে হবে আপনাকে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রুহানিয়াত নিয়ে আসতে হবে। আমরা কি নামাজ পড়ছি দেখেন, আমরা কত তাড়াতাড়ি নামাজ পড়ি, আমরা ইবাদতে আসার সাথে সাথে আমাদের কত ধরনের কাজ থেকে যাই। ভাই আপনি কার কাজের কথা বলছেন? কোন কাজের কথা বলছেন? আপনি কিসের অজুহাত দেখাচ্ছেন? কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? জানেন এই ব্যস্ততা সবকিছু তাদের জন্য, যদি এই নিঃশ্বাসটা একবার ঢুকে বাহির হয় আর যদি না ঢুকে, তাহলে আপনাকে কিয়ামত পর্যন্ত সমস্ত ব্যস্ততা শেষ, সমস্ত ব্যস্ততা শেষ। আর একটা কথা মনে রাখবেন, এই যে মসজিদে ঘোষণা হচ্ছে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
এটা শুধুমাত্র ওঠা বসার জন্য আপনাকে ডাকা হচ্ছে না, এই ওঠা বসার জন্য আপনাকে ডাকা হচ্ছে না, এখানে ডাকা হচ্ছে প্রত্যেকটা মুসলমানকে এই মেসেজগুলো দেওয়ার জন্য। এবং যা কিছু বলা হচ্ছে বসে আপনাকে দরুদ শরীফ পড়ানোর জন্য ডাকা হচ্ছে। এই সমস্ত আয়োজন, সব আয়োজন শুধুমাত্র একবার দরুদ শরীফ বলছেন যে আল্লাহ পাক বলছেন যে তুমি বসে সুন্দর করে আমার নবী আমার আহলে বাইত পাকের উপরে একটু সুন্দর করে ভালোভাবে দরুদ শরীফ পড়ে তারপরে যাও। আমরা কিন্তু এগুলো বুঝি না, আমরা মনে করে নিয়েছি যে নামাজ মনে হয় আমাদের জন্য একটা শাস্তি বা একটা কিছু, তা না। আল্লাহ পাক বারবার 5 বার তার ঘরে ডাকছেন, 5 বার তার এই মুসল্লি ইবাদতের উপরে নিয়ে আসতেছেন, নিয়ে এসে আমাদেরকে বলছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই রহমাতুল্লিল আলামিন এবং আমার আহলে বায়েতদেরকে ভালোবাসি এবং তাদের ঈমান তাদের আকীদার উপরে বান্দা তোমাদেরকে থাকতে হবে। এখন যদি আপনি সালাম ফিরায়ে বলেন যে কই আহলে বায়েতের কথা তো নামাজের মধ্যে নেই, তো প্রত্যেকটা মুসলমান যারা আহলে বায়েতকে মানে এবং মানে না তারা এইখানে হাত দিয়ে বলুক, ঠিক এইখানে বুকের উপরে হাত দিয়ে বলুক যে আহলে বায়েত ছাড়া আপনি মুসল্লি ইবাদতে আসতে পারবেন কিনা, আপনি ওইদিকে ফিরতে পারবেন কিনা, কিবলার দিকে ফিরতে পারবেন কিনা। তাহলে আল্লাহ পাক, এটা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার মাঠে এসে এই সত্য নামাজটাকে প্রকাশ করেছেন যে আমরা এই 72 জনের যারা আমাদেরকে মানবে তারাই হচ্ছে এই নামাজের উপরে সুপ্রতিষ্ঠিত। নামাজ সালাম ফিরালো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে নামাজ সালাম ফিরিয়ে এইভাবে তীর তুলে আহলে বায়াতের দিকে মারছে। ওখানে তীর তুলে মেরেছিল। আজকে কিছু কিছু ভদ্র লোকেরা তারা কি করে, সালাম ফিরেই এবং সালাম শুরু করার আগে আল্লাহু আকবার বলার আগে বলে আহলে বায়াত বলে কিছুই নেই, আবার নামাজ পড়েই বলে আহলে বায়াত বলে কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে কিছু নাই। এখন আমি যে কথাগুলো বললাম এক চুল পরিমাণে কি কোরআন শরীফের বাহিরে গিয়েছি না, এবং আপনারা যেটা পড়েন সেটাও কোরআন শরীফের ভিতরে আছে। শুধু কি মেদিনীপুরের দরবারের লোকেরাই কি আহলে বায়াত পাককে মানে নাকি? আল্লাহ পাক আহলে বায়াতের জন্যই এই নামাজটাকে মানুষের জন্য বাধ্যতামূলক ফরজ করেছেন। শুধুমাত্র এই যে আমরা বারবার আমরা মনে করি যে না এটা আমাদের কাজ নয়, না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমার বড় হুজুর পাক যেখানে গিয়েছেন সর্বপ্রথম আমাদের হুজুর পাকেরা তাদের খানকা শরীফ তৈরি করার আগে সুন্দর করে মসজিদ পাক তৈরি করেছেন, এবং আমাদের কেবলা ও কাবা, আমাদের তাজ, আমাদের হুজুর পাক আউয়াল, আমাদের দরবার পাকি একমাত্র দরবার পাক যেখানে আউয়াল ওয়াক্তে নামাজ হয়, এবং নামাজে আজানের সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সেখানে নামাজের জামাত হয়। এবং একটা কথা মনে রাখবেন, আজও পর্যন্ত 22 নম্বর খানকা শরীফে কলকাতা শহরের মধ্যে সর্বপ্রথম জামাত হয় 22 নম্বর খানকা শরীফে। সবার আপনারা যখন 22 নম্বর খানকা শরীফ থেকে নামাজ পড়ে
আসবেন, তখন দেখবেন অন্য অন্য জায়গায় জুম্মার খুতবাও হচ্ছে না। যারা কলকাতা খানকা শরীফে গিয়েছেন তারা বুঝতে পারবেন। তো এখন এই হচ্ছে ব্যাপার। তা সেই বংশের সেই নামাজ, সেই সালাত, সেই ইসলাম আজকে একটা পরিপূর্ণ সুন্দর একটা রূপ, লাবণ্য, চেহারা মোবারক নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে 4 নম্বর খানকা শরীফে হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে, যিনি আমাদের আকা এবং মওলা কিবলা ও কাবা সাজ্জাদনশীন হুজুর পাক। এবার যদি তার দিকে মুতওয়াজ্জা না হন, তার যদি ইক্তেদা না করেন, তাকে যদি কিবলা এবং কাবা না মানেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু নামাজটা কিন্তু অন্যদিকে ঘুরে গেল। একবার একটা ঘটনা বলি আমি আপনাদেরকে। সেই ঘটনাটা হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন, মক্কা বিজয়ের সময় হযরতে বেল্লালকে বললেন যে আজান দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গায়েস। হুজুর বাদশাহ হযরত চর্চা ইয়াসুফ আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। আমি এই কথাটা, ছোট্ট কথাটা বলে শেষ করে দেব। মক্কা বিজয়ের দিন মদিনা এবং মক্কার সমস্ত সাহাবাগণ রয়েছেন। সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশ হালে ছিলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেল্লালকে বললেন যে বেল্লাল আজান দাও এবং কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দাও। তো উনি হুকুম পাক পেয়েই কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। ছাদের উপরে উঠে তিনি যখন এইভাবে হাত দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন আর বলতে পারছে না। তখন তিনি আর বলতে পারছেন না, কারণ যখন জমিনে থাকতেন তখন কাবা শরীফকে দিকে ফিরে তিনি আজান দিতেন। এখন কাবার উপরে উঠে গিয়েছেন, ছাদের উপরে, এখন তিনি কিবলা খুঁজে পাচ্ছেন না। তা দেখেন, এখন একটা জিনিস এখনো পর্যন্ত মানুষ তাদের কাবা আছে কিন্তু এখনো কিবলা খুঁজে পায়নি। নামাজ পড়ছে নামাজি, কিন্তু নামাজি পড়লে কি হবে, তাদের যে কাবার যে কিবলা সেটা এখনো খুঁজে পায়নি। তিনি চতুর্দিকে খুঁজছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিল্লাল তুমি কি খুঁজছো? তো হুজুর, কাবা আছে কিবলা নেই, কাবা আছে কিবলা নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মজমার মধ্যে, এই হেরেম শরীফের মধ্যে খুঁজে দেখো আলী ইবনে আবু তালিব কোথায় আছেন। ওনার চেহারা মোবারকের দিকে ফিরে বলো আল্লাহু আকবার, তবেই তোমার আল্লাহু আকবারটা সঠিক হবে। এই কথাটাই মওলা পাক দিয়ান পাকে বলেছেন, আহলে কিবলা কে হ্যায় কাবা, আহলে ইমা কে ইমাম। হার নামাজি, শুধু আমরা না, প্রত্যেকটা নামাজের জন্য ওয়াজিব মওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন মওলা মুশকিল কুশার উপরে ইক্তেদা করা, ওনার বেলায়েতকে মেনে নেওয়া। ওই বেলায়েতই বর্তমান সাজ্জাদনশীন হুজুর পাকের দরবার পাকে ওনার হাত মোবারকে চলে এসেছে। ওনার হাতে বায়াত হওয়া মানে ওই গাদিরে খুমের ওই স্পর্শ চলে আসতেছে। তো আমি
এই দরবার পাকে মা খাতুনে জান্নাত পাকের এই তাতহীরের তথা পবিত্র চাদর মোবারকের ওসিলা করে এতটুকুই বলবো যে রোজ কিয়ামত পর্যন্ত মা খাতুনে জান্নাত পাকের আল আওলাদ পাকদের যেন গোলামি যেন আমাদের মাথায় আমাদের কপালে নসিবে হয়। মা খাতুনে আতহার পাক যেন এতটুকু কৃপা এতটুকু দয়া যেন গোলামদের উপরে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাওলানা জাকিরউদ্দিন সাহেবকে। এখন আমাদের মাঝে ওয়াজ করবেন আমাদের প্রধান আকর্ষণ, আমাদের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব। মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব সুপার মাদ্রাসাতুল ছালিল হাসান দৌলতদিয়া গোয়ালন্দ রাজবাড়ী।